মানুষের জীবন খুব বৈচিত্র্যময়। মানুষের জীবনে সবসময় সুখ, দুঃখ, হাসি, কান্না বয়েই চলেছে। যেই মানুষটি এখনই হাসছে, আবার কিছুক্ষণ পর সেই মানুষটি আবার কাঁদছে। আবার যেই মানুষটি এখন কাঁদছে, সেই মানুষটি আবার পরে হাসছে। সুখ বা দুঃখ মানুষের জীবনে স্থায়ী নয়। কখনো সুখ, কখনো দুঃখ মানুষের জীবনে বয়েই চলেছে। থাকলে দুঃখ থাকবেই, আবার দুঃখ থাকলে সুখ থাকবেই। এই মানুষের জীবন। ছোটবেলায় একটি মা তার বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে তার কোনো বিপদ না হয়। বাচ্চাটি এই জিনিস বুঝতে পারে না বলেই কান্না করে, দড়িটি খুলে ফেলার চেষ্টা করে। কিন্তু বাচ্চাটি যখন বড় হয়ে যায়, মা আর তাকে দড়ি দিয়ে বাঁধে না। বাচ্চাটি মনের আনন্দে এদিক ওদিক ছুটতে থাকে। মানুষের জীবনও এরকম। ঈশ্বর মানুষকে দুঃখরূপী দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু মানুষটা বুঝতেই চায় না। কিন্তু সময় এলে ঈশ্বর সেই দুঃখরূপী দড়ি খুলে দিয়ে মানুষের জীবনে সুখ এনে দেয়। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে, সে বুঝতে পারে না যে সে কি করবে। সে জ্ঞান শূন্য হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, দুঃখের মধ্যে থেকে বেরিয়ে একটু সুখ খোঁজার চেষ্টা করে এবং সুখ না পেলে ঈশ্বরকে দোষারোপ করে। সে বলতে থাকে ভগবানকে যে ওর জীবনে এত সুখ আর আমার জীবনে এত কষ্ট কেন। মানুষের সুখ দুঃখ নির্ভর করে তার কর্মের ওপর। একসময় এক গ্রামে একদা ব্রাহ্মণ বাস করত। তিনি ঈশ্বরের পূজা অর্চনা করত, কিন্তু তার বাড়িতে কোনো গরিব দুঃখী বা ভিখারি এলে তিনি ভিক্ষা দিতেন না। গরিব দুঃখীদের কোনো সাহায্য করতেন না। পশু পাখি পর্যন্ত তার বাড়ি থেকে বাসি মুখে ফিরে যেত। এই গ্রামেই এক খুব গরিব ব্যক্তি ছিল, তার দান ধ্যানে খুবই সুনাম ছিল। সে খুব একটা ঈশ্বর আরাধনাও করতো না। সে যতটুকু পারত মানুষকে সাহায্য করত এবং মৃত্যুর পর দুজনেই যমলোক যায়। ব্রাহ্মণ মনে মনে খুব আনন্দ পায় যে সে স্বর্গে যাবেন, খুব আনন্দে থাকবেন। কিন্তু যমরাজ তাকে নরকে যাওয়ার আদেশ দেন এবং গরিব লোকটিকে স্বর্গে যাওয়ার আদেশ দেন। ব্রাহ্মণ বলে যে আমি সারা জীবন ঈশ্বরের আরাধনা করলাম, আমি নরকে যাব কেন? তখন যমরাজ বলেন, তুমি ধনী হওয়া সত্ত্বেও কখনো মানুষদের দান ধ্যান করনি, তুমি কখনো মানুষ পশু পাখির উপকার করনি, কিন্তু সে গরিব হওয়ার সত্ত্বেও যথাসাধ্য সাহায্য করেছে মানুষ। তুমি যদি মানুষদের দান ধ্যান করতে এই ভেবে যে জীবের মধ্যে ঈশ্বর আছে, তাহলে তুমি আজকে স্বর্গ লাভ করতে। অর্থাৎ মানুষের কর্মের ওপরেই মানুষের সুখ দুঃখ নির্ভর করে। কিন্তু খারাপ সময় আসার আগে হতাশ হয়ে না পড়ে ভালো সময় আসার অপেক্ষা করা উচিত। নিজেকে বোঝাতে হবে, এখন খারাপ সময় এসেছে তো কি হয়েছে, ভালো সময় নিশ্চয়ই আসবে। আমার জন্য ঈশ্বর কিছু ভালোই ভেবে রেখেছেন। খারাপের মধ্যে দিয়ে নিয়ে গিয়েই সেই ভালোর মধ্যে পৌঁছে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম।